আওয়ামী লীগের শক্তির মহড়া মার্চ টু ঢাকা ঘোষণা। জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ৩ আগস্ট ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপে এক দফা ঘোষণা করেন। এরপর পরিস্থিতি সামাল দিতে সেদিন আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক বৈঠকে রাজনৈতিক শক্তি প্রয়োগের মাধ্যমে এই আন্দোলন দমনের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন মধ্যরাতেই ঢাকার অনেক এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী দল সংগঠনগুলোর নেতাকর্মীরা শক্তির মহড়া দিতে শুরু করেন। পরদিন ৪ আগস্ট সকাল থেকে ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা আন্দোলন প্রতিরোধে নেমে পড়েন। তাদের হাতে ছিল লাঠিসোঁটা, রামদা সহ নানা রকম দেশীয় অস্ত্র। অনেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র দিয়ে বিক্ষোভকারীদের ওপর গুলি চালান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থেকে আন্দোলনকারীদের সঙ্গে তাদের সংঘর্ষে জড়াতে দেখা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচিকে ঘিরে সেদিন রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ৫০টি জেলায় সংঘাত সহিংসতার ঘটনা ঘটে। এদিন ঢাকাসহ ২০টি জেলা মহানগরে ৯৮ জন মানুষ নিহত হন, আহত হন অনেক মানুষ। দেশের অন্তত ৩৮টি জেলায় আওয়ামী লীগের কার্যালয়, থানাসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে কমপক্ষে ১৩টি স্থানে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাদের বাসভবন ও নিজস্ব কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। ঢাকার শাহবাগে বিএসএমএমইউতে হামলা, ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।